নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ইলেকট্রিক অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেই সব নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের যে জায়গায় তোমাদের পোস্টিং হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই ব্যাপারে আরও ডিটেলসে আসবো, কিন্তু তার আগে তোমাদের বলে দিই এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে। যেমন হচ্ছে তোমাদের ডিপ্লোমা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে এবং তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার কিন্তু পোস্ট আছে। সব কিছু ডিটেলসে বলবো। এবং তোমাদের বয়স, ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে। 18 বছরের ঊর্ধ্বে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 বছরের কম বয়সের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের নতুন জব নোটিফিকেশন কিন্তু তোমরা রেগুলার বেসিসে পাবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের এখানে বলে দিই, এই সব যে বিভিন্ন জায়গা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই সব জায়গায় কিন্তু তোমাদের এই সব যে ডিস্ট্রিক্টে এই সব জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। যেমন হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে বহরমপুর আছে, তারপরে হচ্ছে বিনাগুড়ি, বীরপাড়া, তারপরে ডালখোলা, দুর্গাপুর, মাইথন, মালদা, রাজারহাট, তারপরে RHQ কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সিকিম স্টেটের ক্ষেত্রে দেখো গ্যাংটক আছে, রংপো আছে এবং হচ্ছে নিউ মেলি আছে। অর্থাৎ এই সব জায়গায় কিন্তু যেসব জায়গায় তোমাদের এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে সেই সব জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ কলকাতা হচ্ছে হেড অফিস। এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো, যে কিভাবে তোমাদের সিলেকশনটা করানো হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, প্রতিটি তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে ভালো করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তো দেখো, তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই 2 বছরের মধ্যে। মানে তোমাদের যে ক্লোজিং ডেট যেটি আছে সেটি হচ্ছে 8/9/2024 মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে যোগ্যতা যেগুলো বললাম সেগুলো যেন কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে তোমাদের সম্পূর্ণ এটি কিন্তু একটা ট্রেনিং পারপাস কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো পরবর্তী সময় তোমাদের কাজের সুযোগ সুবিধা নিশ্চয়ই তোমাদের থাকবে। যেসব ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে এবং তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে। শুধুমাত্র দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে যে 18 বছরের কম এজের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18 বছরের প্রথম কথা ঊর্ধ্বে কিন্তু তোমার বয়স হতে হবে। এবং তোমাদের দেখো, তোমরা যদি অলরেডি কোনো জায়গায় কোনো অর্গানাইজেশনে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ যদি এই ট্রেনিংটা যদি নিয়ে থাকো বা নিচ্ছ, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদের যদি হ্যাভিং মোর দ্যান 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স, যদি 1 বছরের বেশি যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না। এই কন্ডিশনগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা এক্সট্রা কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন তোমাদের নেই, ঠিক আছে। এখানে দেখো যে তোমাদের বিভিন্ন কিন্তু তোমাদের ট্রেডগুলো দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের দেওয়া আছে। যেখানে হচ্ছে আইটিআই যদি ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখো, তোমাদের আইটিআই ইন ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। যদি পলিটেকনিক করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা পলিটেকনিক যদি তোমাদের সিভিল নিয়ে করা থাকে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো বিটেক বিএসসি যদি তোমাদের করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে করতে পারবে। গ্র্যাজুয়েট সিভিলের ক্ষেত্রে বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তোমরা করতে পারবে। এর পরবর্তী হচ্ছে গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও এখানেও কিন্তু বিটেক বা বিএসসি যে কোনো একটি যদি তোমাদের যোগ্যতা থাকে ইলেকট্রনিক বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে সেখানেও কিন্তু বিটেক বিএসসি যদি তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে করা থাকে তাহলে করতে পারবে। HR তোমাদের এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো, তোমাদের যদি MBA HR নিয়ে করা থাকে হিউম্যান রিসোর্স নিয়ে, বা তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকে
তোমাদের পার্সোনাল ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। সিএসআর এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের যদি মাস্টার্স করা থাকে সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ যদি করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ল এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের যদি এলএলবি করা থাকে, অথবা তোমাদের যদি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তোমাদের যদি 3 বছরের যদি এলএলবি কোনো রকম ইন্টার্নস কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের রাজভাষা অ্যাসিস্ট্যান্ট। এখানেও তোমাদের বিএ যদি হিন্দি নিয়ে করা থাকে, প্রফিসিয়েন্স ইংলিশ যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে যেটা বিশেষত যেটা বলা হয়েছে যে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা বা আসাম থেকে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং দেখো 18 বছর কিন্তু ন্যূনতম বয়স, 18 বছরের বেশি বয়সের প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক আছে, তোমাদের আবেদন করার জন্য বলা আছে যেটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় অনলি ওয়ান রিজিয়ন, অর্থাৎ একটি মাত্র রিজিয়ন বা একটি স্টেটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একাধিক স্টেটে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। তার জন্য তোমাদের অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ভিজিট করে কিন্তু সম্পূর্ণ আবেদনকে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের যে ব্যাপারটা তোমাদের এখানে উল্লেখ করা আছে যে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগছে না, কোনো কাস্টকেই কিন্তু আবেদন মূল্য দিতে হবে না। এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে রিটিন এক্সামিনেশন হবে, রিটিন এক্সামিনেশন অর ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে, যেটা সিলেকশনের জন্য কিন্তু প্রয়োজন। এবং তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1:5 রেশিওতে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রার্থীকে ডাকা হবে। এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে তোমাদের যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন তাদের কিন্তু 4,000 টাকা মতো, তারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপরা 4,000 টাকা মতো স্টাইপেন্ড পাবে। আর গ্র্যাজুয়েট যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদের 4,500 টাকা মতো এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তারা পাবে। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী চুজ করতে পারবে। 1 বছরের কিন্তু এই ট্রেনিংটা প্রোভাইড করছে পাওয়ার গ্রিডের তরফ থেকে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় কিন্তু অপরচুনিটি, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ইন ফিউচার কিন্তু বিভিন্ন রকম কাজে তোমাদের সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে। এখানে তোমাদের আবেদন যেটা 20 আগস্ট থেকে শুরু হয়েছে, 8ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের লাস্ট ডেট। আবেদন করার ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই যে মেল আইডিতে কিন্তু মেল করতে পারো, বা তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত। এখানে প্রতিটি এজের প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। যে ডকুমেন্টসের মধ্যে প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, সেটা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টের জন্য কি যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রয়োজন। তারপরে এজ প্রুফের জন্য তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে। এসসি এসটি ওবিসি এনসিএল এর কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে, যেটি কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের রাখতে হবে। ব্যাংক ক্যান্সেল চেক সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। এগুলো কিন্তু পরবর্তী যখন তোমরা ফাইনাল সিলেকশন হবে তখন কিন্তু তোমাদের ডিভির সময় কিন্তু এটা প্রয়োজন হবে। এরপরে হচ্ছে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সিগনেচার, যেটা তোমাদের প্রয়োজন হবে আবেদন করার সময়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রিজিয়ন ওয়াইজ কিন্তু বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তোমরা এখানে টোটাল দেখে নিতে পারছো যে এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য এবং সিকিমের জন্য প্রত্যেকের জন্য কিন্তু এখানে আলাদা করে কিন্তু দেওয়া আছে। তোমরা একটুখানি ডিটেলসটা একবার দেখে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে পজ করে নিও, তারপরে কিন্তু তোমরা ডিটেলসটা ভ্যাকেন্সি টেবিলটা তোমরা দেখতে পাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের জব আপডেট, যে কোনো ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র প্রোভাইড করা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।